হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালে শুরু হলো এক কাপ চায়ের সাথে। তারপর আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিলাম। রোদে তো আমাদের হালাত একদম টাইট হয়ে গেছে, এত গরম বাইরে। এসেছি দেখতেই পাচ্ছ একটা ফার্নিচারের দোকানে। কেন এসেছি ফার্নিচারের দোকানে রিজনটা বলি তোমাদের। আমাদের ঘরে যে ছোট শোকেসটা দেখো, সেই শোকেসটারই অর্ডার দিতে গেছিলাম। তো দেখো এখানে আমাদের ক্যাটালগ দিয়েছে, ফোনেই দিয়েছে, সেটাই দেখালাম তোমাদের সাথে। তারপর বাড়িতে তাড়াহুড়ো করে এসে রেডি হয়ে এখন সব জানলা দরজা বন্ধ করে নিচ্ছি। এখন যাব আমরা একটু কাকা শ্বশুরের বাড়িতে। আজকে কাকা শ্বশুরের বাড়িতে পুজো আছে, ওখানেই যাব, নেমন্তন্ন আছে আমাদের। মা তো সকাল সকালই চলে গেছে, আর আমি আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছি। বাবা আবার দোকান খুলেছে, দোকানটা বন্ধ করে বাবা পরে যাবে। আর এখানে তোমাদের দাদাভাই গরমের চোটে, রোদের তাপে এখানে গাড়ি বার করে নিয়েছে, কারণ বাইকে করে পমপমকে নিয়ে এই রোদে বেরানো যাবে না, ওই জন্য। তো চলো রওনা দেওয়া যাক। বাবা পরে যাবে, ওই জন্য ঘরের চাবিটা আগে বাবাকে দোকানে ড্রপ করতে হবে আগে, তাই জন্য আমরা সেখানেই যাচ্ছি। দোকানে বাবাকে চাবিটা দিয়ে তারপর আমরা রওনা দেবো। আর পমপম তো পমপমের দাদুকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে গেছে। ও পারলে গাড়ি থেকে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যায়। দেখো কীভাবে দেখছে, ওকে যেতে দেওয়া হয়নি, শক্ত করে ধরে রেখেছি আমি। তো ফাইনালি আমরা গাড়ি পার্ক করে চলে এসেছি কাকা বাড়িতে। আর এখানে তোমাদের দাদাভাই ঢুকছে, আর পমপম এসে পমপমের এক ছোট্ট দাদাকে পেয়েছে, আর ও ফুটি খাচ্ছে। আর ওকে তো এখন আমি এইসব দিই না খেতে, ও খাবে বলে দেখো কীরকম কাড়াকাড়ি করছে টেনে নিয়ে। তোমাদেরকে তো বলাই হলো না কাকাবাড়িতে অনুষ্ঠানের রিজনটা। আজকে কাকাবাড়িতে নারায়ণ পুজো দেওয়া হচ্ছে। কাকাবাড়ির সেকেন্ড ফ্লোরটা নতুন করে রেনোভেশন করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রত্যেকটা কর্নার ইনস্টাগ্রাম জেনিক হয়েছে একদম। এক একটা কর্নারে এত সুন্দর আর্ট করা হয়েছে, কি বলবো তোমাদের সাথে। একটু একটু করে শেয়ার করছি, দেখতে থাকো। প্রথমে তো দেখলে ঘাস ফুলগুলো, তারপরে এই গাছটা দেখো কত সুন্দর লাগছে। এই ঘরে গাছের মধ্যে আবার পাখি করা হয়েছে। এই ঘরেই মেন পুজোটা করা হয়েছে, এটা বেডরুম। আর পমপমের পিপিকে পেয়েছে, আর এখানে কুট্টু দাদাকেও পেয়েছে। ও তো পেয়ে খুব খুশি হয়ে গেছে। তারপর তো দুপুর হয়ে গেছে বলে সব খাওয়া দাওয়ার তোড়জোড় করা হচ্ছিল। আমি পমপমকে খাইয়ে সবাইকে খেতে টেতে দিচ্ছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইকে একটুও দেখতে পাইনি যে বলবো আমাকে একটু ভিডিও করে দাও, সেটা আর তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। এখানে পমপম আর পমপমের কুট্টু দাদা দুজনে খুবই ব্যস্ত, কি আর বলবো তোমাদেরকে, এত ব্যস্ত। সারা বাড়ির কাজবাজ ওরা দুজনেই করে দিয়েছে। অ্যাকচুয়ালি মেন এই ঘরে সবাই বসে থাকার কারণ হচ্ছে এই ঘরে এসি। আর সেদিনকে কি প্রচণ্ড মারাত্মক গরম পড়েছিল, কি আর বলবো। তোমরা তো জানোই কদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। আর এরই মধ্যে নারায়ণ পুজোটা ছিল, বাড়িতে লোকজন আসলে সবাই তো একটু ঠান্ডা জায়গায় বসতে চায়, আরাম খোঁজে, ওই জন্য সবাই এখানে এসেই বসেছে। আমার ননদ কুট্টুকে ওর জামাটা চেঞ্জ করে দিচ্ছে, যেহেতু গরম পড়েছে, একটা হালকা জামা পরাচ্ছে। আর পমপম কিছুতেই কারোর কাছে ও থাকবে না, ওর কুট্টু দাদার কাছে যাবে। এত দুষ্টু হয়ে গেছে, ও খুব খুশি হয় অ্যাকচুয়ালি বাচ্চাদের দেখে। জানি না এটা সব বাচ্চাদের সাথে হয় কি না, কিন্তু আমার বাচ্চা দেখলে খুব খুশি হয়। ওর খুব অস্বস্তি হচ্ছিল অত লোকজনের মাঝে, ওই জন্য আমরা বাড়িতে নিয়ে ওকে চলে আসছিলাম। আর বাড়িতে এসেই ও ওর পাপার সাথে খেলায় মেতে গেছে। বাড়িতে একটা লাল রঙের বড় টেডি বিয়ার আছে, সেটা পমপমের খুব পছন্দ, কিন্তু ও আবার ধরতে গেলে ওটা ভয়ও পায়। পমপমের পাপা আর পমপম দুজনে মিলে এই খেলা করছে। পমপমের পাপা পমপমকে জিজ্ঞেস করছে লাল ভালু কোথায়, আর পমপম হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে ওই যে লাল ভালু। বাড়িতে একটা অনুষ্ঠান হলে কতই না ভালো লাগে, সবার সাথে দেখা হয়, কথা হয়, গল্প হয়। মাঝে মাঝে অনুষ্ঠান হওয়াটা একটা আনন্দেরও। তো এইভাবেই গেল আজকের দিনটা আমাদের। সবার সাথে সারা দিনটা খুব আনন্দ করে কাটালাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই লিখে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।